বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আবারও তোলপাড়। জামায়াতে ইসলামী আজ সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো যে জাতীয় সমাবেশ করছে, সেখানে অনুপস্থিত তাদের এক সময়ের অবিচ্ছেদ্য সঙ্গী বিএনপি। শুধু বিএনপিই নয়, জামায়াত থেকে বেরিয়ে আসা এবি পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় সমাবেশে। তাহলে কি বিএনপি জামায়াতের 3 দশকের রাজনৈতিক সম্পর্ক এবার ইতিহাস হতে চলেছে? জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। তিনি বলছেন, আমাদের সমাবেশে শুধু সেই দলগুলোকেই ডেকেছি যারা পিআর পদ্ধতির নির্বাচন সমর্থন করে। তাহলে কি বিএনপিকে আমন্ত্রণ না জানানোর কারণ তাদের পিআর পদ্ধতির তীব্র বিরোধিতা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা আরো স্পষ্ট করে বলেছেন, এই আমন্ত্রণ করলে দুপক্ষই বিব্রত হতো। অর্থাৎ সম্পর্কের টানাপোড়েন এখন এতটাই তীব্র যে এক মঞ্চে আসাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। 1991 সাল থেকে 3 যুগেরও বেশি সময় ধরে বিএনপি ও জামায়াত ছিল অভিন্ন সত্তা। একসঙ্গে সরকার চালিয়েছে, আন্দোলন করেছে। কিন্তু 2022 সালের ডিসেম্বরে এই জোটের সম্পর্ক ছেদ হয়। এরপর 7 জানুয়ারির নির্বাচনের পর বিএনপির যুগপৎ আন্দোলন থেকেও জামায়াত নিজেদের সরিয়ে নেয়। জুলাই বিপ্লবে একসঙ্গে থাকলেও 5 আগস্টের পর থেকে জামায়াত ও বিএনপি যেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে নেমেছে। অন্যদিকে জামায়াত থেকে বহিষ্কৃত মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে গঠিত এবি পার্টি পিআর পদ্ধতির পক্ষে থাকলেও তাদেরও জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানায়নি দলটি। জামায়াতের ভেতরের খবর বলছে, মঞ্জু নিয়মিত জামায়াতের সমালোচনা করায় নেতাকর্মীরা তার নেতৃত্বাধীন এবি পার্টির উপর ক্ষুব্ধ। তাকে ডাকলে কর্মীরা জাতীয় সমাবেশে বিক্ষোভ দেখাতে পারতেন, এমন শঙ্কায় বাইরে রাখা হয়েছে এবি পার্টিকে। 3 দশকের বেশি সময়ের মিত্র বিএনপি ও জামায়াতের পুরনো সঙ্গী মঞ্জুর এবি পার্টিকে দাওয়াত না দেওয়ার ঘটনা আপাত দৃষ্টিতে কেবলই পিআর বিরোধিতা মনে হলেও এর গভীরতা অনেক বেশি। তবে কি বিএনপি জামায়াতের দীর্ঘদিনের সম্পর্ক চূড়ান্ত অবসানের পথে, নাকি পিআর ইস্যুতে ফাটল ধরা 2 দলের মধ্যে আওয়ামী বিরোধী ঐক্যকে সুসংগঠিতের কোনো অংশ, যার পিছনে লুকিয়ে আছে জামায়াতের বড় কোনো চমক? ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।